হাই ফ্রেন্ডস, আপনার কি দ্বিতীয় দফা অর্থাৎ 29শে এপ্রিল ভোটের ডিউটি আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভোটের ডিউটির জাস্ট একদিন দুদিন আগে অর্থাৎ 27 তারিখ 27শে এপ্রিল এই ওয়েবকাস্টিং ক্যামেরা পাহারার জন্য নয়া নির্দেশিকা জারি হলো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের অনেকটাই ডিউটি যেটা শিথিল করা হলো। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করেছি। বিস্তারিত দেখুন, সবই আলোচনা করেছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ নির্বাচন কমিশন ওয়েবকাস্টিং ক্যামেরার নিয়ম নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আংশিক পরিবর্তিত নির্দেশিকা জারি করেছে। এর আগে নিয়ম ছিল ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিএলও সহ সকলকেই সেক্টর অফিসার এসে ক্যামেরা না নেওয়া পর্যন্ত বা না খোলা পর্যন্ত বুথে অপেক্ষা করতে হবে। কিন্তু 27শে এপ্রিল নতুন সংশোধিত নির্দেশিকা অনুযায়ী মূল পোলিং পার্টিকে আর এই দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হতে হবে না। নির্বাচনের দিন ভোট কর্মীদের ওপর এমনিতেই প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপ থাকে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর এই নিয়ম পরিবর্তন রাজ্যের সমস্ত ভোটকর্মীদের জন্য একটি বিশাল স্বস্তির নিঃশ্বাস এসছে। কাদের বুথে আর অপেক্ষা করতে হবে না। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার এবং মাইক্রো অবজারভারদের অবিলম্বে ছুটি দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ভোট শেষ হওয়ার সাথে সাথেই যেন পোলিং পার্টি নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে সরাসরি রিসিভিং সেন্টারে ফিরে যেতে পারে। এর ফলে দূর দূরান্তে ডিউটি করতে যাওয়া ভোট কর্মীদের জন্য একটি কিন্তু বড় স্বস্তির খবর। কারণ তাদের আর অকারণে বুথে আটকে থাকতে হবে না। তারা দ্রুত নিজেদের কাজ সেরে রিসিভিং সেন্টারে রিপোর্ট করতে পারবেন। ওয়েবকাস্টিং ক্যামেরার পাহারায় তাহলে কারা থাকবেন? পোলিং পার্টি বুথ ছাড়ার পর ওয়েবকাস্টিং ক্যামেরার নিরাপত্তার দায়িত্ব কাদের উপরে বর্তাবে সে বিষয়ে কিন্তু নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন থেকে বুথ লেভেল অফিসার ও বা বিএলও, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথের কর্মী, বুথে মোতায়েন থাকা পুলিশ কনস্টেবল আর কিউ ম্যানেজমেন্ট স্টাফ বা লাইন নিয়ন্ত্রণ কর্মী এরা কিন্তু এই ডিউটিতে থাকবেন। যতক্ষণ না সেক্টর অফিসার এসে ক্যামেরা খুলে নিয়ে যাচ্ছেন ততক্ষণ এই কর্মীদের বুথেই অবস্থান করতে হবে এবং ক্যামেরার দিকে নজর রাখতে হবে। এর মাধ্যমে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হচ্ছে। আগের মতোই সেক্টর অফিসাররা বুথে এসে ওয়েবকাস্টিং ক্যামেরা খুলবেন এবং সেই রেকর্ডিংয়ের সমস্ত ডেটা সুরক্ষিতভাবে রিসিভিং সেন্টারে জমা দেবেন। তবে এখন আর তাদের জন্য গোটা পোলিং পার্টিকে যারা ভোট নিয়েছেন সারাদিন ধরে তাদেরকে বসে থাকতে হবে না। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা ভোট কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নিয়মের পরিমার্জিত করছে। এই সিদ্ধান্তে রাজ্যের আপামর ভোটকর্মীদের আংশিক জয় হিসাবে দেখা হচ্ছে। কারণ সারাদিন ভোট গ্রহণের ক্লান্তির পর ঘন্টার পর ঘন্টা ক্যামেরার জন্য বসে থাকা অত্যন্ত কষ্টকর ছিল। তবে বিএলও এবং অন্যান্য সহায়ক কর্মীদের জন্য কাজটা কিছুটা ক্লান্তিকর হলেও নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পোলিং পার্টি ভোট শেষ হওয়ার সাথে সাথেই ইভিএম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র সিল করে দ্রুত রিসিভিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেবেন। বিএলও এবং অন্যান্য কর্মী ক্যামেরা খোলার আগে কোনোভাবেই বুথ ত্যাগ করবেন না। সেক্টর অফিসারের সাথে নিরন্তর যোগাযোগ বজায় রাখুন যাতে দ্রুত কাজ সম্পন্ন হয়। তাহলে ভোট কর্মীদের জন্য একটা ভালো খবর যে তাদের আর বুথে থাকতে হচ্ছে না। তবে এই যে যাদের কথা বললাম আমি তাদের কথা আবার বলছি, বুথ লেভেল অফিসার বা বিএলও, ভোটার অ্যাসিস্ট্যান্ট বা বুথের কর্মী, বুথে মোতায়েন থাকা পুলিশ কনস্টেবল আর কিউ ম্যানেজমেন্ট স্টাফ বা লাইন নিয়ন্ত্রক যারা কর্মী এদেরকে কিন্তু যতক্ষণ না সেক্টর অফিসার আসছে তত সময় কিন্তু বুথে অপেক্ষা করতে হবে। আপনাদের এই যে ভোটের ডিউটি সেটা সবার খুব ভালোভাবে কাটুক। জানি অক্লান্ত পরিশ্রম, কিন্তু কিচ্ছু করার নেই। রাষ্ট্রের জন্য এটা আপনাদেরকে করতেই হবে এবং এটা তো করতেই হবে শিরোধার্য। সুতরাং এই ডিউটি তো আপনাদেরকে করতেই হচ্ছে, কিন্তু যতদূর সম্ভব নিজেদের নিরাপত্তা বজায় রাখবেন। নিরাপত্তার কোনো সমস্যা হলে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের যে সেক্টর অফিসার আছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন যাতে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে এবং আপনাদের যে ভোট গ্রহণ পর্ব সেটা ভালোভাবে মেটে এই কামনাই করি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।